নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে রাত 9:30 আর দিনটা ছিল শনিবার। হঠাৎ করেই ঠিক হলো বাবার বাড়ি যাব, রানাঘাট বাবার বাড়ি। অনেকেই জানো কি অনেকেই জানো না, যাই হোক। তো আমরা বেরিয়ে পড়েছি বাচ্চা নিয়ে, বুঝতেই পারছো একটু লেট হয়ে গেল। মানুষের শ্বশুর বাড়ি কখন যায়? এক্সকিউজ মি স্যার, মানুষের শ্বশুর বাড়ি কখন যায়? আরে তুমি কখন যাচ্ছ? রাত 10টার সময় আমরা এখন আমার বরের শ্বশুর বাড়ি যাচ্ছি। মানে উঠলো ভাই শ্বশুর বাড়ি যায়, তাই তো? কখন গিয়ে পৌঁছবো? রাত 12টায়। কে রাতের বেলা শ্বশুর বাড়ি যায়? আজকে আর শ্বশুর বাড়ি ভালো খাবার খেতে পারবে না রাতের বেলা। চিন্তা করো, আমরা এখন রাত প্রায় 9:30 10টা বাজে, এখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। এই যে আমার ছেলে অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, কম্বল হয়ে গেছে, একদম ঘুম চলে এসছে, এত ওজন রয়েছে ওই পেছন দিকে। আর বর এই যে আমরা সব কোনো রকমের রাতের বেলা গিয়ে আজকে ঘুমিয়েই পড়বো, আর কোনো শ্বশুরবাড়ির খাওয়া দাওয়া হবে না। ছেলে ঘুমিয়ে পড়বো, যাই উঠলো ভাই শ্বশুরবাড়ি যাই। এখন রাত 10:30, আমরা এই কল্যাণীতে চলে এসেছি। কল্যাণীটা হাই রোড দিয়ে যাচ্ছি, আর অপূর্ব সুন্দর করেছে রাস্তাগুলো। কদিন আগেও এত সুন্দর রাস্তা ছিল না। এই 34 নম্বর দিয়ে যেতে গিয়ে একেবারে কালঘাম ছুটে যেত। তো অনেক দিন পরে এই রাস্তায় যেহেতু আসলাম, খুব ভালো লাগছে। একদম কলকাতার টাইপের রাস্তা করে দিয়েছে, আর কতটা চওড়া, আর একদিক থেকে গাড়ি আসছে একদিক থেকে যাচ্ছে। তো চলো রাস্তাটা উপভোগ করি, জার্নিটা উপভোগ করি, আর তোমরাও সাথে ব্লগটা দেখতে থাকো। বাবার বাড়ি যাওয়ার সময় প্রত্যেকটা মেয়েরই বুঝি এরকম অদ্ভুত আনন্দ মনের মধ্যে হয়। মনে বারে বারে মনে পড়ে যায় ছোটোবেলার সেই দিনগুলি, নিজের ঘর, নিজের পরিবার, নিজের বাবা মা। অফকোর্স শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়িও পরিবার, কিন্তু বাবার বাড়ি যাওয়ার মধ্যে যেন একটা আলাদাই আনন্দ। তো বাবা বাড়ির খুব কাছে চলে এসছে, আর রাত বেজে গেছে 12টা। তো গিয়ে আর ব্লগটা কন্টিনিউ করব না, এখন এইখানেই ব্লগটা স্থগিত করছি। কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হবে, কারণ অনেকটা রাত হয়েছে। তো বাবা মা মোটামুটি, বাবা ঘুমিয়েই পড়েছে শুনলাম, আর মা জেগে আছে। গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। চলে এসছি প্রায়, ওই সামনে হয়তো মা দাঁড়িয়ে আছে, মাকে ফোন করলাম। তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে। আজকে হচ্ছে মাই বার্থডে, প্লাস আমার ছেলের আজকে একটু মুখে ভাত হবে দাদুর বাড়িতে। তো চলে এসেছি, কালকে দেখতেই পেলে বাড়িতে চলে এসেছি। রাতের বেলা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার এখন বাজে ঠিক বেলা 12টা, ঘুম থেকে উঠে মোটামুটি একটু ফ্রেশ হয়ে খেয়ে তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। আমার ছেলে তো এখানে খেলা করছে, ওজো এখানে বসে আছে। মা হাই করে দাও। আজকে মা কি কি স্পেশাল মেনু হচ্ছে? আজকে স্পেশাল মেনু হচ্ছে দুটো মেনু হচ্ছে পায়েস, আচ্ছা তারপর হচ্ছে চাটনি, আচ্ছা তারপরে 5 রকম ভাজা, মাছ, মাংস, দই, মিষ্টি। এলাহি ব্যাপার। আমার নাতি, আমার 7টা 5টা, একটা আমার বংশধর, চার সে আজকে দাদু বাড়ি খাবে। তারপরে আর আজকে আমার যে বার্থডে সেটার কথা বলো। হচ্ছে আমার বড় মেয়ের আজকে জন্মদিন, এদিকে ছেলের মুখে ভাত, আর এদিকে হচ্ছে মায়ের জন্মদিন, দুটো একসাথে গ্র্যান্ড সেলিব্রেশন হবে। সবাই আশীর্বাদ করবেন যাতে ওরা ভালো থাকে, সুখে থাকে। টাটা। চলো তোমাদেরকে আস্তে আস্তে কি কি রান্না কেমন হচ্ছে, ডিলিশিয়াস মেনু হচ্ছে, সব তোমাদেরকে দেখাবো, আর দেখতে থাকো। এরপরে ও হ্যাঁ, ভালো কথা, আমার বরটা তো
গেছে কেনাকাটা করতে, বোনও আছে, বোনের সাথে ওদের ইন্ট্রোডিউস করাবো। তো একটু পরে ফিরে আসছি, কি করি নতুন অ্যাক্টিভিটি। বোন একটা ধর, এটা হচ্ছে আমার বার্থডে গিফট বরের পক্ষ থেকে, আর এটার সাথে ফ্রি আছে আমার বোন। বোনেরটা দেখা, এই যে দুজনা, একটা হচ্ছে নীল একটা হচ্ছে লাল, লাল করি আমি নীল করি। এখন যাচ্ছে এটা মারতে দিতে, না হলে আমরা এত চেহারা ভালো যে আমরা এর থেকে বেরিয়ে যাব। তা মারতে যাই। এই যে বর আবার কেকও এনেছে, কি কেক এনেছে দেখিনি, কাটার সময় দেখি। তো চলো যাই, আর ওইদিকে রান্না অলমোস্ট হচ্ছে। বাবা দাদু আটকাচ্ছে, দাদু হাতে দাদু আটকাচ্ছে। তোমার ডানারটা সরো, ডানারটা সরো। পাপা দারুণ লাগে পাপা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা পড়ি দি দাদা এ বাবা বড় হয়ে গেছে। সাকে সাকে সাকের জন্য ভয় পেয়ে আগে নারায়ণ লাগে, যদি নারায়ণ লাগে নারায়ণ বন্দনা করে করতে হয়। গরম করছে গরম করছে। টাটা কয় কয় পাপা পাপা। দাদা খাবে কেন তুমি এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও। হ্যাঁ এই তো কি কাটছে দাদা, কাটছে নাকি দাদুর কাছে কাটছে, দাদু ভাত কাটছে, দাদু ভাত। পায়েসটা পায়েসটা এই যে বাবা দাদু ভাত কাটছে, দাদু হাতে দাদু ভাত কাটছে। না 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 না, চাপি 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 চাপি। 7টা বাজে ওর মুডটা অফ হয়ে গেল। হ্যাঁ পাপা আজকে আমার নাতি দাদু ভাত হচ্ছে, দাদু খাওয়াচ্ছে আজকে। এটা কি হাসি কান্না কি হচ্ছে? এটা ঢঙের কান্না, ঢঙের কান্না। ও
খেতে পারবে? হ্যাঁ, খাবে। একটুখানি এই জল 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 জল। মুখে ছড় দেবো, খাওয়াতে হবে না, ছোট ছোয়ালেই হবে। হ্যাঁ নে নে নে। এবারে কি করে না, রিয়াকে বাবা খেয়ে দিবে। হয়ে গেছে? বলো কি বলার আছে? দাদু ভাত হলো আমার নাতি, 7 রাজার বোন এক মানি, একটু আনতে দিয়ে আজকে একটু উল্টো প্রসাদ দেওয়া হলো। দাদু আরও ইচ্ছা আছে, একটু অসুবিধা তো একটু আনতে দিয়ে করা হলো, তারপরে আবার দেখা যাবে। অনেক কিছু আয়োজন করেছিলাম, তা সবাইকে বলবো আপনারা আমার নাতিকে আশীর্বাদ করবেন, যেন ভালো হয়, বড় মানুষের মতো মানুষ হয়, সবার আশীর্বাদ To you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. মানে ভাবতেও কীরকম অবাক লাগছে। গত বছরেও আমি প্রেগনেন্ট ছিলাম, ছেলে আমার পেটে ছিল, তো এই বছরে ছেলেকে নিয়ে আমি বার্থডে কেক কাটছি। মানে আলাদাই একটা ব্যাপার, মনে হচ্ছে আমি নতুন একটা জন্ম হয় বলে না, সেরকম এই বার্থডেটা সেরকম মনে হচ্ছে আমি মা হয়ে গেছি, আমার কোলে ছেলে আছে, মানে অন্যরকম একটা অনুভূতি। তো সব শেষ মোটামুটি সেলিব্রেশন। এবার খাওয়া দাওয়াও হয়েছে, একটু মাঝে মেলাতেও গেছিলাম ঘুরতে, কিন্তু সেগুলো আর ক্যাপচার করা হয়নি। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ছেলে এদিকে একটু খেলছে, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এখন বাপের বাড়ি কয়েকদিন থাকবো, বর চলে যাবে, ও একটু অফিসের কাজে বাইরে যাবে বলে আমি এখানে থেকে যাব ছেলেকে নিয়ে। তো মোটামুটি দেখি বাবার বাড়ি এসে কতটা ভ্লগ কন্টিনিউ করতে পারি, কি করতে পারি। তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো আর সুস্থ থেকো অবশ্যই। তো আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই।